নমস্তে, জয় রাজবংশী জয়। মোর বাড়ি ধরে গুলো না লিখে তার আজকে এই ভিডিও থাকবে জীবনত কিছু উন্নতি করে যে দুবাই চাম। প্রথমত কি লাগে? পাসপোর্ট লাগে। পাসপোর্ট খান কিরম করে বানা লাগবে তোমাক মই এই ভিডিওটাত জানাই আছো। আর এই ভিডিওটা আমার রাজবংশী সমাজত এত শেয়ার করবেন যদি আমার রাজবংশীর ভিতরে একটা গৌরব থাকে বলে না আমার রাজবংশী মানুষের সবার এক পাশত সবার এক কাছত আমার ঘুরি বাসাত কম মই সবার মানে মানে সবার মানে ঘুরি বাসাত কি কয় মই নাজানো। ওকে, সবাই ধরুন একটা আমার ঘুরি বাসা সবাই ধরুন পাসপোর্ট খেন সবার পকেটে পকেটে হাতে হাতে তখন থাকে ঘুরি বাসা এটি কয় না। তো এই উদ্দেশ্য আছে আমি ভিডিও বানাই আমার যত ভাই বোন দাদা দিদি মানে যত আমার ফ্যামিলি আছে মানে জন করা একটা করে পাসপোর্ট লাগবে আমার। আমার রাজবংশী সমাজত জন করা পাসপোর্ট লাগবে আমার। কার ক্ষমতা আছে দম আছে এই ভিডিওটা মিলিয়ন তাক নিয়ে যাবেন। মুই দেখিস আমার রাজবংশী সমাজত কত সময় তোমার পাওয়ার। নমস্কার, কিছু খারাপ পাবেন না। এই দেখো, এটা হল পাসপোর্ট। আমার কোম্পানির রোল, দুবাই রোল পাসপোর্ট আমারটাই থাকে। কোম্পানি বর্তমান সিস্টেম পাসপোর্ট ভিসা লাগায় না, এলা আইডি হয়ে যায় মানে পাসপোর্টের নম্বর লাগে। ওকে, পাসপোর্ট কিরম করে বানা লাগে কিরম করে দুবাই আসলে জাস্ট দুবাই কিরম করে এসে ওটা মুই নেক্সট ভিডিও কয়ে দিন। অতগুলি করলে তোমরা ফার্ম থাকবে না, ভুলে যাবেন। আজকে ভিডিও হবে পাসপোর্টটা কিরম করে বানা লাগে কি কি লাগবে এটি টপিক। ওকে, ভিডিও সবাই দেখবেন। আর যদি রাজবংশী যদি ক্ষমতা থাকে জয় রাজবংশী জয়। মোট বাড়ি এটা কিনা ভাই তো পাসপোর্টের ভিডিও বানাচ্ছে খুব ভালো লাগছে এরকম করে লিখে দিবেন। তোমার কমেন্টগুলো আঁকপা থাকবে ওটি আলাদা ভিডিওটা মুই। আর সবাই আমার রাজবংশী পাসপোর্ট নিয়ে যাবেন। জন করা আমার পাসপোর্ট লাগবে, জন করা লাগবে, ঘরে ঘরে পাসপোর্ট লাগবে আমার। এটি আমার ফার্স্ট রাজবংশীর থিঙ্কিং। জয় রাজবংশী জয়। পাসপোর্ট ঘরে ঘরে। ওকে, কিরকম করে বাংলা লাগবে মুই তোমাক কয়ে আছো। 2014 বানাইছো পাসপোর্ট। ওকে, একটা পাসপোর্ট গেছে। আর আরেকটা বানাইছো মুই দুবাইত। এই যে ইয়ের আগত যে বাড়ি গেল তাতে আমি বানাইছো। তো পাসপোর্ট অফিস কোটে হিনা আছে আমার। যদি মুই আমার দুবই ডিস্ট্রিক্টের কম আর বাকিগুলো দুঃখিত, সরি, বাকি ডিস্ট্রিক্টের মুই কবার পালুম নে। কেননা বাকি ডিস্ট্রিক্টের কথা মুই তোমাগুলো কয়া দিম করে করে আছে মুই তো জানো না। মোর বাড়ি ধুবুরি ডিস্ট্রিক্ট, তো মুই ধুবুরি ডিস্ট্রিক্টের বিষয়ে মুই তোমাক কয়া দিম। পাসপোর্ট অফিস আছে ধুবুরি ডিস্ট্রিক্ট। পোস্ট অফিস চিনি পান? পোস্ট অফিসের পাঁচ পাকে আছে পাসপোর্ট অফিস। ওকে, উইয়ার আকপাকে ওটা পাসপোর্ট বানায়। ওটা যে তোমরা পাসপোর্ট ফার্স্টে অনলাইন অ্যাপ্লাই করা লাগবে। অনলাইন অ্যাপ্লাই করতে পাসপোর্টের সরকারি রুল 1500 টাকা। তোমার 300 টাকা যাই তোমাকে পাসপোর্ট খান অ্যাপ্লাই করে দিবে এই পাসপোর্ট খান। তো ওটা তোমার 300 টাকা কাটবে। ওটা গেল 1800 টাকা গেল। ওকে, পাসপোর্ট অফিস করে আছে ধুবুরি পোস্ট অফিসের 5 পাকে। এটি পোস্ট অফিস না, পোস্ট অফিসের 5 পাকে আছে। তো এটা হল পাসপোর্ট অফিসের অ্যাড্রেস। আর মুই পাসপোর্ট বানাইছ গুয়াহাটি মেইন অফিস। ওকে, মেইন অফিসত মুই গুৱাহাটীত বানাইছোঁ 2014 পাসপোর্ট খান বানাইছোঁ। আর পাসপোর্ট বানাতে কি কি লাগে কয় টাকা লাগে সব মুই এই ভিডিওত জানাই দিম। তোমার ভিডিওটা দেখি থাকো। লাস্টত মুই জানাই দিম পাসপোর্ট বানাতে কয় টাকা লাগে। ওকে, বেশি টাকা না, অল্প টাকাতে হয়ে যাবে। অল্প টাকাতে আমার রাজবংশী সমাজত ঘরে ঘরে একটা পাসপোর্ট। তারপরে থিঙ্কিং কি আমরা দুবাই যাবো কাম কর্ম। রাজবংশী সমাজত বহুত উন্নতি কারণ আমার রাজবংশী সমাজটা বহুত গরিব হয়ে গেছে। এত রাজার বংশ রাজবংশী কাক কইছি রাজার বংশ রাজবংশী আমার উচিত জাত মনে নয় কথাটা বেয়া গেছ। আমরা বর্তমান নিচে হয়ে গেছি কি জানতে আমার মনত হিংসিয়ে ভাবনা খুব চেনাটা ভিডিও বানায় আছে ওই ভিডিও কায় শেয়ার করে এটা ওটা বহুত এইরকম আমার থিঙ্কিং মনত চলি থাকে। ওকে, তো কার মনত কি থাকে থাকুক মোর কাজ মুই করি যে মাথা উপরে ভগবান আছে মুই সঠিক কাজ কৰিম। ইয়াতে মুই যেহেতু ফল পাইম আৰু ভগৱানে দিবে। ওকে, মোৰ জীৱনত মুই কি হৈছে হৈছে এতদিন এলা মুই সঠিক কাজ কৰি যাম মোৰ জীৱনত। ওকে, তো পাসপোর্ট বানাতে কি কি লাগে তোমার প্যান কার্ড ভোটার কার্ড মোক লাগছে মোর বুলি কম তো তোমার সমারে আছে। প্যান কার্ড ভোটার কার্ড ব্যাংকের পাসবুক কটা গেল 3টে। তোমার স্কুলি সার্টিফিকেট লাগবে কাহি কি কি বলছেন মোর তো একদম জিরো মানে আর নলেজত মুই যে কোনো কথা কওঁ আৰু মোর পড়াশুনে জিরো। ওকে, মুই না কওঁ। ওকে, তোমার
মেট্রিক পাস সার্টিফিকেট আছে, কি পাস সার্টিফিকেট আছে, কয়টা হয়ে গেল? 4টে। ভোটার কার্ড, প্যান কার্ড, আধার কার্ড আর ব্যাংকের পাসবুক। তো মোট হয় আছিল ভোটার কার্ড, তারপর প্যান কার্ড, আধার কার্ড আওয়াজ আছিল না, এলা আধার কার্ড লাগবে, তারপর ব্যাংকের পাসবুক আছিল। ওকে, আর এলে হল মোর কাগজ কয়খান গেল? 1 2 3 4 5 খান, ধরি নাও 5 খান, জাস্ট একটা মানুষের কয়খান থাকে 5 খান। প্যান কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড, তারপরে ব্যাংক পাসবুক, ড্রাইভিং লাইসেন্স পরে থাকলে থাকলে, না থাকলে নাই, 4টে। আর তোমার স্কুলের সার্টিফিকেট লাগবে। ওকে, আর তোমার বলে যদি 0 পয়েন্ট, তাও তোমরা দুবই এসে পাবেন, লাখো টাকা কাম করে পাবেন। তোমাকে লাগবে পাসপোর্ট। কোনো পড়াশুনে কাম করে না, কাম করে কি হিম্মত, সাহস, জয় রাজবংশীর জয়, এটা সাহস করলে লাখো টাকা কামাই করবেন দুবাই মার্কেটত। ওকে, কোন ভাই মোর পড়াশুনে নাই, আমি কি রঙ দুবাই যাবেন, কোনো জিরো ব্যালেন্স, পড়াশোনার কোনো লাগবে না। ওকে, 1 ক্লাস 2 ক্লাস গেছেন, ওটি দিবেন, হয়ে গেল। ওকে, তো এই কহেন লাগেল কাগজ, 4খান 5খান কাগজ লাগেল। আর মেইন কাগজ লাগবে তোমার বাবার ডকুমেন্ট। 67 সনের ভোটার লিস্ট লাগছে মোর বাবার, 67 সনের জমির কাগজ আছে মোর বাবার, 67 সনের রেশন কার্ড আছে মোর বাবার, রেশন আছে দোকান, সবাই মানে রেশন দোকান তো তোমার চিনি পান, মোর বাবা রেশন দোকান আছে, সবাই চাউল দিছে, মোর বাবা কি করছে, যখন চাউল হচ্ছে, হ্যালো আইসো আইসো চাউল হচ্ছে, নাও দিয়ে বলে আমাকে কয়, আমরা শুনি আরো, মোর বাবা এরকম আছে বুঝছেন না, নাও দিয়ে চাউল আনছে, আনিয়ে সবাই দিছে, এইরকম মোর বাবা আছে। তো মোরও এরকম হওয়া লাগে, মুই তখন সবার বছর দাঁড়িয়ে থাকির পাং, এলা মোর বেটা বেটি আছে, মুইও তোমাকে শিখে, মুই যদি দুনিয়ার না থাকং, তোমরা এই মানবিক কাজগুলো করবেন, সবাই হেল্প করবেন, রাজবংশী সমাজত কাজ করবেন, মুইও মোর বেটা বেটিক শিখে, মোর বাবা এরকম আছে বুঝছেন না। তো আমরা 3 ভাই 1 বোন, তো মোর দাদাগুলো এরকম না করে, কিন্তু মুইয়ে এরকম করং। ওকে, তো একটা ধরন আমার থাকে, ধরন আমার সমাজত আমার মানে একটা পরিবর্তন থাকে, ধরন তো মুই এলা কাজ করেছো, মোর বেটাও মুই শিখে। ওকে, তো মোর বাবার আগতে এরকম আছিল। তো কি লাগে, বাবার ডকুমেন্ট লাগে, তোমার বাবার ডকুমেন্ট লাগবে, সশস্ত্রের ভোটার লিস্ট, যে কোনো প্রুফ লাগবে তোমার বাবার। এলা মোর বেটা যদি পাসপোর্ট বানায়, মোর বেটা কি লাগবে, এই পাসপোর্ট খান মুই যখনই দিম, তখনই কবে তোর বাবার পাসপোর্ট আছে, তোর পাসপোর্ট তাড়াতাড়ি হয়ে যাবে, কোনো টেনশন নাই। তো প্রুফ লাগে এই কয়েন। ওকে, ভালো করে শুনছেন, ইস ভগবান ভিডিওটা খুব লম্বা হয়ে গেল। ওকে, কোনো সমস্যা না, আমার রাজবংশ সমাজ থেকে দেখবেন সবাই। ওকে, মুই কয় টাকা লাগে তোমার কয় আসুন, শর্টকাটে বানাই আসুন, 7 মিনিট হয়ে গেল। তো ভোটার কার্ড, প্যান কার্ড, আধার কার্ড, তারপর ব্যাংকের পাসবুক, তোমার বাবার ডকুমেন্ট, এই কহেন কাগজ ধরিয়ে অনলাইন করবেন। ফার্স্টে ফার্স্টে করবেন অনলাইন, অনলাইন করতে তোমার যাবে 1800 টাকা। আর গোলগঞ্জ মনসা মন্দির যে আছে, মনসা মন্দির ও পাকে একটা ওই দিয়ে ধরে না মুরগি টুরগির মারে, মুরগির ওই পাকে একটা অ্যাপ্লাই করা দোকান আছে, ইনি কোনো অ্যাপ্লাই করবেন, তারপর তোমার ফার্স্ট অর্ডার না যান, আগত অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাইয়ের ডেট থাকবে তোমার, এত তারিখ এত তারিখে তোমরা হাজির হবেন। ওকে, অ্যাপ্লাই করার সময় তোমরা কি কি কাগজ দিবেন, ওই কাগজগুলো অরিজিনাল কাগজ ধরে যাবেন, পাসপোর্ট ওই যে তোমার ধুবড়ি যাবেন, ধুবড়ি পোস্ট অফিসের পাঁচ পাকে যাবেন। ওকে, ফুল অ্যাড্রেস, কোনো দালাল দালাল ধরে দরকার নাই, অর্ডার যাবেন, এটিএম তোমার মেইন প্রসেসিং মুই তোমার কয়া আছে, ভিডিওটা একটু লম্বা হবে, সবাই দেখেন। ওকে, সবাই দেখবেন আমার রাজবংশ সময় থেকে, সবাই দেখবেন। অর্ডার যাবেন, যে তোমরা ঝিনগুলো অ্যাপ্লাই করছেন, তোমার ভোটার কার্ড, প্যান কার্ড, আধার কার্ড, তোমার ব্যাংকের পাসবুক লাজিম লাগবে, স্টেট ব্যাংকের পাসবুক লাগবে। ওকে, তারপর তোমার বাবার ডকুমেন্ট। আর তোমার যদি নাম যদি ভুল থাকে, তোমার আছে এ, তোমার বাবার নাম আছে ও, এ আই, এটা মানে যার ভুল থাকে, থাকলে ধুবড়ি যে এপিডুপিট করে নিবেন। ওটি না থাকলে বল তোমার বল কাম হবে না, ঘুরেবে, আজকে আয় কালকে আয়, এটায় ওটায়, ডাইরেক্ট অ্যাপ্লাই করবেন, ডাইরেক্ট যাবেন, বিজেপি সরকার জিন্দাবাদ, ডাইরেক্ট কাগজ ফেলে দিবেন, তুরন্ত কাম ফাইনাল। বস্তুগুলো মাথাত খেয়াল রাখবেন, একটা যদি নাম ভুল থাকে, ওটা কিনা তোমরা একটা কথা কর পাওয়ার না, তোমার যদি কয় আজকে হবার নয়, তো হবার নয়। তোমরা যদি নাম সব কিছু যদি ওকে, একটা কথা তোমার করবার, ভাই তোর কাজ আজকে হবে, তুই ঘুরে যাওয়ার পাওয়ার নয়, তোর কাজ আজকে হবে, বুঝছেন না। তোমার যদি নাম, তোমার বাবার নাম, এটা ওটা যদি আকার ইকার ভুল থাকে, এপিডুপিট করে নেবেন, এটা হল মেইন পয়েন্ট। এই কাজটা আগত করবেন। ওকে, পাসপোর্ট বানা থিঙ্কির আগত তোমার বাবার নাম, তোমার নাম এপিডুপিট করে আনবেন, তারপরে অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করা কাগজগুলি নিয়ে যাবেন অফিসত,
যে ফিঙ্গার হবে, তোমার আঁকের ছবি হবে, বস কাম ফাইনাল। তারপরে মেইন কাজ হবে তোমার, তোমার থানা কোটা হেনা অর্ডে যাবে, তোমার পুলিশ দেখাবে, তোমার থানা থাকিয়ে তোমার ভেরিফিকেশন আসবে, তোমার পুশ করবে, ভাই তুই পাসপোর্ট কে বানাস? স্যার মুই পাসপোর্ট বানাম, গরিব মানুষই বাড়িতে এটা ওটা করে খাই, মিস্ত্রি কাম করি, এই যে লেবার করি, এটা করি, স্যার মুই দুবাই যাই, মোর পাসপোর্ট কেন বানাই দাও? বাস ওইরকম করবেন, আর স্যারও 500 টাকা দিবেন, বস ওকে। 500 টাকা 200 টাকা যে হোক, চা খাওয়ার মুই ভিডিওর মাধ্যমে কয়ে আসং, কথাগুলো অরিজিনাল কয়ে আসং, হচ্ছে না, ডুপ্লিকেট কথা মুই কম না। ওকে, 400-500 টাকা দিবেন চা খাওয়ার, এটা আর কি, আর স্বাভাবিক একটা আমরা যদি চার দোকান বসি খাই, 500 টাকা আমার শেষ, ওটি কোনো বস্তু মানে না হয়। ওটা গেল 500 টাকা, কত গেল 2500, কত গেল 2500। তারপর তোমাক ধুবড়ি এফসি দেখাইবে, ধুবড়ি দেখাইবে, পরে যাবেন, 500 টাকা দিলেন চা খাওয়া, স্যার নেও, একটা মিল মহব্বত। ধুবড়ি থানাতে এফসি যাবেন, 5টা এসে তোমার গোলগঞ্জ থানাত, যদি যদি আমার গোলগঞ্জ থেকে দেখেন, গোলগঞ্জ আসবে, তারপর যাবে তোমার ধুবড়িত, ধুবড়িত যে অর্ডিনার সাইন টাইন করলেন, কাগজগুলি দেখালেন, হয়ে গেল, তোমার কাম শেষ। তাইলে গেল একটা কাম অ্যাপ্লাই, একটা কাম থানাত, একটা কাম ধুবড়ি, 3টে কাম হওয়ার পরে বিন্দাস গুয়াহাটি মেইন অফিস যাবে, অফিস থেকে কোরিয়ার করিয়া তোমার বাড়ি পাসপোর্ট যাবে। আর এই পাসপোর্টটা লাগাতে কত টাকা পড়েন? 1800, 500, 500, তোমরা 2 দিন গেলেন 500, 2 দিন ধুবড়ি গেলেন 500, একদিন গেলেন ধুবড়ি 500, 3 দিন তোমার, এটা তোমার পার্সোনালির কথা, 500 500 1500, ওকে। তারপর 2 জায়গার 1000, 2500, 2500, 2500, 1500, 1500, 2500 হল, 2500 ওটা 2000, কত হল? 2500, 2000, 4500 টাকা, 4500 টাকা তোমার পাসপোর্ট মেকআপ। মানে মুই ধরলুম আরো। আর তোমার যদি পয়সা খরচা না করেন, মুই 100 টাকা দিয়ে ধরে গেল, 100 টাকা দিয়ে আসলাম, 200, 300, 400, 500, ওকে। কিন্তু 500 টাকা থানার দেওয়া লাগবে, 500 টাকা ধরির দেওয়া লাগবে, 1000 টাকা যাবে, আর অ্যাপ্লাই করতে 1800 টাকা। এইটা হল পাসপোর্টের নিয়ম। মোটটাই গেছে 7000 টাকা গেছে। মুই পাসপোর্ট বানাইছং, অ্যাপ্লাই করছং, মুই দালাল দি ধরছং, প্লাস তখন আছিল কংগ্রেস সরকার 2014, 2000 টাকা মুই এক্সট্রা দিছং, এক্সট্রা 2000 টাকা দিয়ে মোর পাসপোর্ট খেয়ে মুই তাড়াতাড়ি, কেননা মোর পাসপোর্ট তাড়াতাড়ি লাগে। এই জন্য আমার রাজবংশী সমাজত আগত পাসপোর্ট সবাই বানান। দুবাই কিরম করে এসে যাবে কমেন্ট করবেন, দাদা দুবাই কিরম করে যাবো, একটা আমাক ভালো করে একটা ভিডিও দাও, তোমার ভিডিওটা আগত থাকবে, জয় রাজবংশী জয়, দুবাই কিরম করে যাবো, মুই তোমাগুলো সবগুলো বস্তু শিখিয়ে দেব। ওকে, তো ভিডিওটা 12 মিনিট 13 মিনিট হয়ে গেল। তো এইটাই হল আজকের পাসপোর্টের প্রসেসিং। মোটাই বর্তমান দুকেন পাসপোর্ট মুই এই যে এখন দুবাইত বানাইছং, আর এখন মুই বানাইছং আমার গোলগঞ্জ ধুবড়ি আসামত বানাইছং, গুয়াহাটিত বানাইছং। তো এবার যদি নেক্সটত বানাং মুই ধুবড়িত বানাম, কেন ওটাই অফিস আছে। আর হ্যাঁ, যদি অন্য অন্য যদি ধুবড়ির বাইরে দেখেছে, কোকরাঝাড়, বঙ্গাইগাঁও তোমার গেছেন, প্রসেসিং গুলো মানে সবগুলো মানে সেম সেম, কিন্তু তোমার যখন অফিস হবে ওই অফিসত যাবেন। যেমন যদি তোমার যদি ধুবড়ির লোক হন, তাহলে আমার ধুবড়িত আছে। তোমার যদি বঙ্গাইগাঁও বা কোকরাঝাড় দেখে আছেন, তোমরা অটো হিনা খোঁজ করবেন, অটো যে নাই তোমরা তাহলে মেইন হেড অফিস যাওয়ার পান গুয়াহাটি। ওকে, আর প্রসেসিং গুলো কাগজপাতি গুলো সেম সেম। ওকে, আজকের ভিডিওটা এটি থাকেল, 15 মিনিটের লম্বা হয়ে গেল। থ্যাংক ইউ, বহুত বহুত ভালোবাসা। জয় রাজবংশীর জয়। এরকম করে সবাই সাপোর্ট করবেন। আমার রাজবংশী সমাজত তখন ঘরে ঘরে পাসপোর্ট হয়, ঘরে ঘরে। এই পাসপোর্ট কেন হলে বহুত ফ্যাসিলিটি। মুই এই পাসপোর্ট দিয়ে ড্রাইভার লাইসেন্স বানাইছং, জাস্ট পাসপোর্ট দিছং, আর মোর কোনো কিছু লাগে নাই। তারপর দিন গেছং যে ইন্টারভিউ করে যাচ্ছং, বস হয়ে গেল, সাইন করে যাচ্ছং, ইন্টারভিউ করে সাইন করে যাচ্ছং, বস কাম ফিনিশ। ওকে, তো ঘরে ঘরে পাসপোর্ট খান রাখবেন। একবার বানাইলে 10 বছর ইয়ার ভ্যালিডিটি থাকে, 10 বছর ডেট থাকে, 10 বছর পর আরো রিনিউয়াল করবেন। রিনিউয়াল করতে কত? 1800, 1800 টাকা পাসপোর্ট ফিনিশ। ওকে, নেক্সট ভিডিও তুমি বানান দুবাই আসতে কত টাকা লাগবে, দুবাই আসলে কি প্রসেসিং, নেক্সট ভিডিও বানান কমেন্ট লিখে দিবেন। ওকে, দাদা মুই দুবাই যাইম, জয় রাজবংশীর জয়, মোর বাড়ি এটা হিনা। দাদা মুই দুবাই যাইম, দুবাই গেলে কি করা লাগবে, মোক ফোন করবেন না, বুঝছেন? বহুত ফোন করেন, মুই রিপ্লাই দিয়ে পাবো না, সরি দুঃখিত। মোক কমেন্টত লিখে দিবেন, দাদা জয় রাজবংশীর জয়, মোর বাড়ি এটা হিনা, মুই দুবাই যাইম, দুবাই গেলে কি কি লাগে, কত টাকা লাগবে, কি প্রসেসিং, সবগুলো দাদা মোক জানে দাও, তোমার কমেন্ট রাখিম, প্লাস মুই তোমাক সবগুলো বিস্তারিত ভাবে তোমাক মুই জানাই দিম। জয় রাজবংশী জয়, নমস্তে, সবাই ভালো থাকেন। আর যদি ভিডিওত কোনো ভুল ভ্রান্তি হয়ে আছে, সবাই ক্ষমা করবেন। আমার রাজবংশী সমাজ থেকে তো বহুত বহুত দামি দামি লোকগুলো মোর এই ভিডিওটা দেখবেন, মুই জানং কেন আজি মুই পাসপোর্টের বিষয়ে মুই কথাটা কইছং। তো যদি ভুল হয়ে থাকে
প্লিজ একটু ক্ষমা করেন। জয় রাজবংশী জয়, জয় শ্রীরাম, জয় বজরংবলী, নমস্তে।